বলে, জানো, একদিন আমার শখ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল, পরিবার ছিল, বিষয় আশয় স্বজন কি ছিল না, কিন্তু আমি যেই দেহ ছেড়ে চলে গেলাম, আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার। জেনে এই নামের তত্ত্ব, সঙ্গ করা বিষয় বৃত্ত, সে রূপেতে মজালো চিত্ত রূপার সনাতন, তারা সব ছেড়ে চলে গেল মধুমায় সীতারাম বৃন্দাবন। রূপ সনাতন হুসেন শাহ রাজমন্ত্রী অতুল ঐশ্বর্য, সাত সহস্র স্বর্ণ মুদ্রা কি ছিল না, প্রাসাদ তুল্য অট্টালিকা। একবার যেদিন গৌরকে দেখলেন, আবার নিতাই চাঁদকে দেখলেন, ভালোবাসলেন, সংসারকে জানলেন এটা অসার। আর সার বলতে আমার ওই গৌর গোবিন্দ চরণী একমাত্র সার। তাই সারটাকে ধরে অসারকে, সংসারকে ত্যাগ করে দিলেন। বলেন, আর কিছু ভালো লাগছে না, যেন আর কিছুই ভালো লাগছে না। তারা ওই গৌর চরণে গিয়ে পড়লেন। তাহলে অনুভব করতে হবে, যার অনুভব হয়েছে তিনি যদি তোমাকে একটু কৃপা করেন, একটু চরণা ধুলি দেন, একটু প্রসাদামৃত দেন, তাহলে আপনার কৃপা না হলেও, আপনার অনুভব না হলেও অনুভব হবে, শাস্ত্র বললেন। তাই বলছেন দাপর যুগের শেষে সেই যে বললাম বসুদেব আর দৈবকী, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বসুদেব বলছেন দেবর্ষি পাদকে ডেকে, দেবর্ষি, পূর্ব জন্মে আমরা ছিলাম কি কদ্দম ঋষি আর দেবাহুতি, কোটিকাল ধরে সাধন করলাম, সাধনে ভগবান প্রসন্ন হলেন, বললেন কি চাই? বললাম, হে প্রভু, এই যে অনন্তকাল ধরে এই যে এত সাধন এত ভজন করলাম, তবে দিতে যদি চাও তাহলে আমাকে একজন সাধন সঙ্গিনী নারী দাও। যে নারী হবে না পুরুষের শয্যা সঙ্গিনী, যে নারী হবে না পুরুষের রান্নাঘরের বাবুচি, যে নারী হবে আমাদের সাধন পথের সহায়কারিণী, যে নারী পেলে আমরা দুজন মিলে সাধন ভজন করব, আর তার ফল হবে তোমার মতো পুত্র, তোমার মতো একটি পুত্র চাই। ভগবান বলেন তথাস্তু। তাহলে ভগবান কাকে দিচ্ছেন, পাঠালেন কদ্দম ঋষির সাধন সঙ্গিনী নারী করে না, দেবাহুতিকে। দেবাহুতি অর্থাৎ দেবতাদের আহুতি থেকে যিনি জন্মেছেন। এবার দেবাহুতিকে নিয়ে সাধন করছেন, তাদের ফল কি হলো না, কপিল মুনি এলেন। এবার কদ্দম ঋষি যখন চলে যাচ্ছে বনে, দেবাহুতি ডেকে বলছেন, স্বামী, স্বামী, আমাকে ভজনে জানিয়ে যাও, আমাকে সাধনে জানিয়ে যাও, আমাকে আত্মতত্ত্ব জ্ঞান জানিয়ে যাও। কদ্দম ঋষি বলছেন দেবাহুতিকে, তোমাকে তো আমি সাধনগত পুত্র দিয়ে গেলাম। দেখুন, পুত্র মায়ের কাছে তত্ত্বজ্ঞান শিখবে, কিন্তু এখানে কি হচ্ছে উল্টো। এখানে পুত্র বসেছে গুরুর আসনে, আর মাতা শিষ্যার আসনে বসেছেন নিচে। কপিল মুনি আত্মতত্ত্ব জ্ঞান দান করছেন, যে জ্ঞান লাভ করার পর সংসারে আর কিছুই বাকি থাকে না জানবার। আমি কে, আমি কেন এলাম এই জগতে, আমি কিসের জন্য এলাম, আহার নিদ্রা ভয় মৈথুনী কি আমার জীবনের একমাত্র কর্ম, আমি কেন এসেছি। সনাতন প্রভু মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আমি কে, আমাকে বলো প্রভু আমি কে, ইহা নাহি জানি, কেন আমায় যাবে তাপত্রয়, প্রভু তুমি আমাকে বলো আমি কে। তাই আজকে গুরুর আসনে বসে তাদের পুত্র কপিল মুনি মাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করছেন। এই যে তাদের মধ্যে কথোপকথন, একে বলা হয় কপিল সংবাদ। ভাগবতের তত্ত্ব খনি এই কপিল সংবাদ থেকে।
যে তত্ত্ব জানবার পরে সংসার আপনার কাছে আর ভালো লাগবে না, আপনার স্বামী আপনার কাছে আর আদরের থাকবে না, স্ত্রী আদরের থাকবে না, সন্তান আদরের থাকবে না, আপনি বুঝতেই পারবেন এটা মায়ার সংসার। আপনি যা বেড়াতে এসেছেন দুদিনের জন্য, সব মায়ার। তাহলে আমার কে? আমার একমাত্র সেই গোবিন্দই একমাত্র আমার, যিনি হৃদয় মাঝে বসে আছেন। যিনি হৃদয় মাঝে আছেন তাকে তো চিনলাম না, তাকে তো জানলাম না, জানার চেষ্টা কখনো করলাম না। যারা আমার নয় তাদের নিয়ে আনন্দে মেতে রয়েছি, কিন্তু যিনি হৃদয় মাঝে আছে, হৃদয় থেকে যেদিন হেঁটে নেমে যাবে সেদিন নিথর দেহটা পড়ে যাবে। সেদিন যাদেরকে এত ভালোবেসেছি কেউ আর ভালোবাসবে না, সেদিনই হবে পরীক্ষা। সেদিন জানতে পারবে যে সংসারের যে ভালোবাসা সবই অভিনয়। সংসার কাকে বলে গো জানো? সংসার শব্দের অর্থ সংযুক্ত সার। সং মানে সাজা। আমাদের স্কুলে আমরা ছোটবেলায় যেমন খুশি সাজো, কেউ পাগল সাজছে, ডক্টর সাজছে, যে যেমন খুশি সাজো, একটা গেম ছিল, তাতে একটা মার্ক পেতাম আমরা, নাম্বার। তাহলে সংযুক্ত সার, আমরা সং সাজতেই আসি, সংটাই যেখানকার সার। স্বামী স্বামী নয়, স্ত্রী স্ত্রী নয়, পুত্র পুত্র নয়, সবই দুদিনের মায়ার সংসার। শাস্ত্র বললেন সংসার করো হে জীব ছাড়িয়া না চার। সংসার করো, তুমি সংসারে থাকো। কেমন করে থাকবে? পাকাল মাছের মতো থাকো। এই সংসার আমার নয়। এই স্ত্রীটা কার? গোবিন্দের। সন্তান কার? রাধারানীর। এই সংসার বিষয় আসার কার? সব তার। যেমন করে ক্যাশিয়ার ব্যাংকে থাকেন, লক্ষ লক্ষ টাকা রোজ লেনদেন করেন, কিন্তু 1 টাকা তার নয়। 1টা টাকা তিনি নিলেই হাত করা পড়বে। এমন ভাবে সংসারে থাকো, তাহলে মায়া দ্বারা আবদ্ধ হবে না। একটা করে বাঁধন খুলতে হবে। যদি একটা করে বাঁধনে জড়িয়ে যাও, তাহলে আরো বেশি করে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। সংসার তখন ভালো লাগবে, কৃষ্ণ থেকে দূরে সরে যাবে। বেশি দেহ সুখ, বিষয় সুখ, অর্থ প্রাচুর্য বৈভবের মধ্যে কৃষ্ণ অনুভবই তোমার আসবে না। যেদিন আসবে কখন? যখন তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যাবে, যখন অর্থ করি টাকা করি সব তুমি হারিয়ে ফেলবে, স্ত্রী বিয়োগ হবে, স্বামী থেকে যখন স্ত্রী বিয়োগ হবে, সন্তান যখন স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাবে, সবাই যখন তোমাকে আত্মীয় পরিজন ছেড়ে চলে যাবে, তুমি সহায় সম্বলহীন হয়ে পথে দাঁড়াবে। দু নয়ন দিয়ে যখন তুমি হা গোবিন্দ বলে ডাকবে, নয়ন জলে ভাসবে, সেদিন দেখবে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত স্বস্তি তুমি লাভ করেছ। এমন শান্তি, এমন অনাবিল আনন্দ জীবনে আর কখনো তুমি পাওনি। তাহলে এই যে ত্যাগ আগে থেকেই, প্রথম জীবন থেকে তুমি যদি অভ্যাস না করো, তাহলে কখনোই লাভ করতে পারবে না। তাই বললেন, এই যে দাপর যুগের শেষে দৈবকীর সঙ্গে বসুদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে আগের দিনে নিয়ম ছিল যে বিবাহের পরে ভাই তার বোনকে শ্বশুরালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন, বোনের প্রীতির উদ্দেশ্যে, বোন প্রসন্ন হতেন। তাই আজকে কি করেছেন না, বসুদেব কংসের বাল্য বন্ধু। এবার যদি বলি কংস উগ্রসেনের পুত্র, আমরা জানি কংস, কিন্তু কংস উগ্রসেনের পুত্রই নয়। কংস উগ্রসেনের পুত্রই নয়, শাস্ত্র বলছেন। কেন না, একদিন উগ্রসেনের স্ত্রী মলয়া দেবী, তিনি স্নান করে সিদ্ধ বসনে যখন আসছেন, রমিল একজন ভয়ানক মায়াবী রাক্ষসী, তিনি উগ্রসেনের রূপ ধারণ করে সামনে এলেন। ওই সিদ্ধ বসনে দেখে কামশক্ত হলেন মলয়া দেবীর প্রতি। আর কোন স্বামী যদি স্ত্রীর প্রতি রতি চান, তো পতিব্রতা নারী স্বামীকে রতিদান না করে পারেন না। তাদের ফলে জন্ম নিল কংস।
তাই উগ্রসেনের মতো এমন মানুষের পুত্র কংস কখনোই হতে পারে না। তাহলে সেই রাক্ষসীর পুত্র হলেন কংস। সেই কংস কি করেছে না, মগধ রাজ জরাসন্ধ দুটো কন্যা অস্তি আর প্রাপ্তিকে বিবাহ করে একসঙ্গে পাপাচারে লিপ্ত হয়েছে। আজকে কংস কি করেছেন, তার বাল্য বন্ধুর সঙ্গে দেবকের কন্যা দৈবকী বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন। বিবাহ দিয়ে আজকে শ্বশুরালয়ে পৌঁছে দেওয়ার জন্য কংস যখন চলেছেন রথে করে নিজের বোনকে আর ভগ্নিপতিকে রথে চাপিয়ে, তখন একটা শোভাযাত্রা বেরিয়েছে চারিদিকে শঙ্খর ধ্বনি, মৃদঙ্গ, বেণু, এরকম নানান ধ্বনির আওয়াজে কি বলুন তো সেই জায়গাটা আকাশ বাতাস মাতোয়ারা করে একটা দারুণ শোভাযাত্রা করতে করতে কংস রথ চালিয়ে নিজের বোন আর ভগ্নিপতিকে নিয়ে যখন চলেছেন শ্বশুরালয়ের দিকে দেবকী, এমন সময় আকাশে দৈববাণী হলো, হে মূঢ় কংস, তুমি যে তোমার আদরের বোনকে রথে চাপিয়ে নিয়ে চলেছ, তার অষ্টম গর্ভজাত সন্তান হবে তোমার মৃত্যুর কারণ।